ধর্ণা প্রত্যাহারের পর পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজে অবশ্য বলছেন যে সৌজন্য সাক্ষাতের জন্য যাচ্ছি। ধর্ণা প্রত্যাহার আজই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্ণা শুরুর 5 দিনের মাথায়। আর এরপর সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল, তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আমি এখন একটু, যেহেতু আমাদের গভর্নর অনেকদিন এখানে ছিলেন, উনি সৌজন্যতে আছেন, কাল চলে যাবেন। এক্স গভর্নর যাকে সরিয়ে দেওয়া হয়েছে, ইনজাস্টিস হয়েছে, আমি তার সাথে অ্যাজ এ ম্যাটার অফ কার্সি এখান থেকে, তাই বাংলার শিষ্টাচার হিসেবে আমি তার কামনা করে এবং তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় 5 ইয়ার্স টার্ম সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার মনের কথাটা আমি ওনাকে বলে এসেছি এবং আমি ওনাকে আবার অনুরোধ করেছি যে আপনি বাংলায় এতদিন ছিলেন, বাংলাকে ভালো বোঝেন, আপনি বাংলায় আবার আসুন, এইটুকু। नहीं आगे और कुछ नहीं, ठीक है बोल दिया। मैडम একটাই খালি প্রশ্ন ছিল, ওনাকে যেদিন ওনার রেজিগনেশন হলো তারপরে তিনি রাষ্ট্রপতির আসার কথা ছিল, উনি বাগডোগরায় সেই কারণেই বাগডোগরা যাবে কোন উদ্দেশ্যে? উনি তো আমি প্রায় দিয়েছিলাম তো গভর্নমেন্টে, যে প্রায় যে বাগডোগরা যাবে বলে ওনার প্রোগ্রাম শিডিউল ছিল। উনি তো যেতে পারেননি একটাই কারণে, কারণ সেই দিনই ওরা ডিসিশন নিয়ে সরিয়ে দিলেন না। আমরা তো গভর্নমেন্টের ফ্লাইটটা ওনাকে দিয়ে রেখেছিলাম এবং উনি বুকও করেছিলেন এবং ওনার বাগডোগরায় যাওয়ার কথা ছিল। বাগডোগরা প্রেসিডেন্টের ওখানে ওনার যাওয়ার কথা ছিল, থেকে ওনাকে মেসেজ দেওয়া বাগডোগরায় না দিয়ে দিল। দিদি রাজভবনে থাকলেন না, কারণ এখন পর্যন্ত তিনি শপথ দেওয়া পর্যন্ত রাজভবনে থাকতে পারতেন। শিষ্টাচার তখন ওনাকে রাখতে হয়নি এবং ইন্ডাস্ট্রিজ হয়েছে, তখন ইন্ডাস্ট্রিজের একটা পক্ষে সুতরাং নিজের মর্যাদা নিয়ে উনি হোটেলে থাকতে চেয়েছিলেন। তখন আমি বললাম যে আপনি হোটেলে কেন থাকবেন। অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে, তখন 5 দিন তো আমরা এখানে রাস্তায় আছি, আমি দরকার হলে 50 দিনও থাকতে পারি। ইলেকশনও আছে সামনে, তাহলে আমরা কি ধর্নাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? মাননীয়াকে ধর্ণা দিতে দেখেছি কিছুদিন আগে। মাননীয়াকে একদিন সকালে দুপুরে দেখলাম তিনি হাতে ফাইল নিয়ে ভি দেখাচ্ছেন যুদ্ধ জয়ের ভঙ্গিতে। সেদিনও প্রতীক জৈনের বাড়িতে, যিনি কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, যিনি আইপ্যাকের মাধ্যমে হাওলাতে টাকা পাচার করেছেন গোয়া নির্বাচনে, তার বাড়িতে যখন ইডি এসেছিল, সেদিনও আমরা এই পিসিকে দেখেছিলাম, মাননীয়াকে দেখেছিলাম ফাইল নিতে। আজকেও তিনি বসে আছেন কেন? কিসের জন্য? পশ্চিমবঙ্গে আরো শিল্পের জন্য বন্ধু না, পশ্চিমবঙ্গে আরো এয়ারপোর্টের জন্য না বন্ধু, পশ্চিমবঙ্গে আরো বন্দে ভারতের জন্য না বন্ধু, পশ্চিমবঙ্গের বেকারের চাকরির জন্য, নারীর সুরক্ষার জন্য, অভয়ার বিচার চেয়ে না, না কোনো কারণ নেই। উনি বসে আছেন ধর্নাতে, ধর্না পিসি। তার কারণ হলো বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে ভারতে ঢুকে পড়া রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকায় রাখতে হবে, তাই আমাদের মুখ্যমন্ত্রী ধর্নাতে বসে আছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.